নারীদের ব্যাপার নিয়ে একটা অপপ্রচার চলতেছে যে আপনি নির্বাচিত হলে পরে নারীদের জন্য তারা বিপদে পড়বে, তারা পর্দার মধ্যে আটকে থাকবে, এই ধরনের কথা বলে নারীরা যেন ভোট দিতে না পারে, এরকমের একটা অপপ্রচার এর কথা শোনা যায়। নারীদের জন্য আপনারা কি আসলেই মানে কোনো হুমকি, আপনার কি বলার আছে? দেখেন, নারীরা তো আমাদের জন্য আশীর্বাদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নারীদেরকে সবচেয়ে বেশি মহব্বত করতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয়: নামাজ, সুগন্ধি, ইমরাতুন সালেহা, নেককার মহিলা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে, আমাদের চেয়ে বেশি মর্যাদা, ইসলামের চেয়ে বেশি মর্যাদা কে দিবে? যারা এই সমস্ত আপনি বছর অপপ্রচারই থাকে। বরং আমি মনে করি একবার যদি ইসলাম ক্ষমতা আসে, তার নারীরা আজীবন, এখন ইসলামের পক্ষে কিন্তু নারীদের ভোট সবচেয়ে বেশি। আমাদের হাত পাকার পক্ষে কিন্তু 80%, 85%, 90% নারীদের ভোট। তার নারীদেরকে যদি আমি অবহেলাই করি, তাদের মর্যাদাই না দেয়, তা নারীদের ভোট বাড়বে কেন? বরং নারীদের ভোট আমাদের অনেক বেশি, তারা আমাদের বেশি ভোট দিবে। এই জন্য দেখবেন সবসময় নারী লাইনের মধ্যে ওরা ডিস্টার্ব করে, ওরা জানে সবই হাত পাকার ভোট, প্রায় হাত পাকার ভোট। যদি নারীদেরকে আমরা অপমান করি, তারা ভোট দিবে কেন? বরং নারীদের মর্যাদা আমরা বাড়িয়েছি, তাদের মর্যাদা সম্পূর্ণ করেছি, পণ্য বানাই নেই, তাদেরকে ব্যবহার করে টয়লেট পাথরের মধ্যে আমরা ছুঁড়ে ফেলি নেই। এর জন্য নারীরা আমাদের বেশি বেশি মহব্বত করে এবং তাদের মর্যাদা আরো বাড়বে, আরো তারা সুন্দর রিল্যাক্স, আরো ভালো একটা জীবন যাপন করতে পারবে তারা।